হ্যালো বন্ধুরা, আইজ আমি আপনারারে দেখাইলিমু ওরকম ফুতির একটা ব্রেসলেট বানাই। আর এটা বানানি একদম সহজ। নিচে কতটা বড় সাদা পাথর আর নিচে কয়েকটা ছোটো সাদা পাথর, আর ও পাথরগুলো দিয়া আমি কিন্তু খাম করব। তো শুরু করিলাম কাজ করা। তো সারার পয়লা আমি নিলাম এরকম প্লাস্টিক সুতা, যারে হয় রোগ সুতা, ও রোগ সুতা দিয়ে আমি খাম করব। রোগ সুতা না থাকলে সুতা দিয়ে করা যাইব। এখন আমি এটা আলাদা করে নিলাম আর রোগ সুতারে পরিমাণ মতো খাটি নিলাম। খাটিয়া এখন নিলাম এরকম একটা চেইনের খোড়া। এখন ও খোড়াটার মাঝে আমি প্লাস্টিকের ও সুতা দিয়া, মানে রোগ সুতা দিয়ে আমি এটারে সুন্দর করে গাইড দিব। মাঝখান বরাবর একটা চাপ দিয়া দাগটা নিলাম। এই মাঝখান বরাবর এটারে হারাইয়া বালা হরি একটা গাইড দিতে হইবে, একটা নাই দুইটা দিন জানি। কারণ রোগ সুতা ফিসলা, এর লাগে অনেক সময় গাইড টিকে না, ছুটি যায় গিয়া। এর লাগে আমি দুইটা দিলাইছি। দুইটা গাইড শক্ত করে দিয়া একটু চাপিয়া ধরলাম, বারবার টানিয়ে দেখলাম এটা খুলবনি না, খুলতো না, ওরকম করবা। তো এখন দেখছি একদম সুন্দর ইয়ে বই গেছে গিয়া। তারপরে এটারে গাইড দিয়ে আমি অন্য রাখি দিব। অন্য রাখলাম মানে ওই দেখানি একটা ব্ল্যাক টিপ আছে, ও ব্ল্যাক টিপ দিয়ে জাতামারি ধরলে আমরা কাজ করার সুযোগ হয়ে যাব। ও জাতামারি ধরলে এখন আমরা কাজ করিলে। এখন ওই দেখানি একটা বড় পুঁতি নিছি। বড় পুঁতি নেওয়ার পরে তিনটা ছোটো পুঁতি নিবা। আর তিনটা রাখিয়া তিনটার মাঝে দুইটা রাখি দিবা, আর একটা দিয়ে ডাইন সাইডের সুতা দিয়ে এটারে সুন্দর করে ক্রস করে নিবা গিয়া। ও দেখো ক্রস করেছি। এখন ডাইন সাইডে প্রথমে ঢুকাইছিলাম বড় পাথর, বামে ঢুকাইম বড় পাথর। ও প্রতিবার ওলা একবার ডাইনে আর একবার বামে, দুইটা করিয়া আমি এখন বাম সাইডে বড় পুঁতি আর ডাইন সাইডে ঢুকাইলাম ছোটো পুঁতি তিনটা। আবার ও তিনটার মাঝে একটা পুঁতিরে আমরা ক্রস করে নিতে গইব। আর ওই ইলাহান গিয়া গিয়া দেখবা অত সুন্দর একটা ব্রেসলেট হয়ে গেছে গিয়া। ও দেখছেন। এখন আবার দিমু, এখন ডাইন সাইডে দিমু একটা সাদা, আর বাম সাইডে দিমু তিনটা সাদা। তিনটার মাঝে আমরা উপরের একটারে সবসময় ক্রস করতে হইব। উপরেরটারে যে কোনোটা ক্রস করলে হইতো না, উপরের একটারে ক্রস করতে হইব ডাইন বাজুর সুতা দিয়া। ও ধোকা ক্রস করে লিছি। এখন আরো বড় হয়ে গেছে, দেখানি বেখা হইয়া ফুটি গুণ আইব আর বড় গুণ জায়গায় রইব। এখন আবার বামে বললাম বড় ফুটি, ডাইনে পড়লাম ছোটো ফুটি। তো একবার আবার ক্রস করে নিলাম, আর ওলা সব গুণি ক্রস করে নিতে হইব। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবা। আপনারা এই শেয়ারের কারণে অনেকে এই কাজটা শিখে লাইব দেখিয়া। আর বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে লিবা, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা জলদি পাইলেন। তো আমার এটা সাবস্ক্রাইব করিলে যখনও আমি ভিডিও ছাড়মু আপনার কাছে যাইব গিয়া। ও দেখানি এখন ও সেম প্রসেস অনুযায়ী একবার ডান দিকে বড়টা, একবার বাম দিকে বড়টা, এইরকম করি আর ছোটো পুঁতিরগুলো বই আপনারা যতটুকু যার আথর মাপ অনুযায়ী কিন্তু এটা বানাই লইবা। আর আমি আপনাদের কত সহজ করে দেখানি, কত সহজ করে দেখাইয়ার এই কাজটা একদম সহজ। একবার দেখিলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা যদি আপনারা স্কিপ না করেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে সব পারিলিবা। আর স্কিপ করিলে অনেক কিছু মিক্স করবা, শিখতে পারতাম না। ওরকম করিয়া আমি ক্রক্স করে নিলাম। যেহেতু রোগ সুতা আদি ছাড়ার পরে দেখছনি একটু বাইরে যাইয়ে, কিন্তু পরবর্তীতে চাপ দি এদিন ধরে বানি লাগে। আর ইটা কাজ শিখতে হইলে ফেসবুক থেকে যারা দেখবা পেজ ফলো করবা, যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। আর সুন্দর করে কমেন্ট করে জানাইবা আমার এই কাজটা আপনার কাছে কেমন লাগলো। ও দেখালে ও সেম প্রসেস অনুযায়ী সারাটা সেলাই করতে হইব। এখন নিলাম আবার তিনটা ছোটো ফুটি, আর ডাইন দিকে নেমে একটা বড় ফুটি নিয়ে বামর ছোটো ফুটিরে ক্রস করতে হইব। ক্রস করার পরে ও দেখা নিয়েছে কত সুন্দর ইয়ে হয়েছিল।
তো এখন আমার এটা বানানি শেষ। যার আতর মাপ অনুযায়ী বানাইতাম তারা তো হয়ে গেছে। তো ভালো থাকুন দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম।